أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكري محمد شكري زبان بالقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق मदीने की हवा से जन्नत की बू आती है खाके पाके मदीने में पूरे जन्नत चमकती है बलवल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين সম্মানিত মুসলিম الكرام মহান রব্বুল আলামিনের দরবারে কোটি শুকর সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে সুস্থ রেখে পরিবেশ শান্ত রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ঈমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আলোচনার মাঝে এসে পড়েছে রবিউল আউয়াল। সেই সুবাদে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কয়েক সপ্তাহ আলোচনা করেছি। রব্বুল আলামিন সূরাতুল বাকারা ৫ নং পৃষ্ঠার শুরুতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি যে পৃথিবীর বুকে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই, যারা আমি আল্লাহর পক্ষ থেকে আমার হুকুমগুলো পৃথিবীর বুকে বাস্তবায়ন করবে। মানব জাতির আগে এই পৃথিবীতে বসবাস করত জিন্নাত, জিন জাতি।
আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। এক একটা জিন 1000, 2000, 5000 বছর জীবিত থাকত। দীর্ঘদিন তারা দুনিয়াতে থাকার কারণে তাদের মধ্যে একটা অমরত্ব ভাব চলে আসে যে আমার মনে হয় কোনো লয় নাই, ক্ষয় নাই, আমার এই জীবনের কোনো শেষ নাই, আমার পরকাল বলতে কিছু নাই। যার কারণে তারা 500 বছর, 1000 বছর বাঁচার পরে দুনিয়াতে তারা নাফরমানি থেকে ধাবিত হতো। সামান্য থেকে সামান্য কারণে একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি শুরু করত। ফেরেশতারা এই সকল জিনিস দেখতে দেখতে অভ্যস্ত। আমরা বাংলায় একটা কথা বলি যে চুন খেয়ে মুখ পড়লে দুই দেখলেও ভয় লাগে। কেউ যদি হঠাৎ করে চুনকে দইমন করে খায় তাহলে তার জিহ্বা পড়বে না? তার যখন একবার জিহ্বা পড়ে যায় তখন আবার দই খাওয়ার সময় সে বারবার ভয় পায় যে আবার যদি চুন খেয়ে ফেলি ভুলে। তো ফেরেশতারা জিন জাতির এই মারামারি, কাটাকাটি দেখতে দেখতে তাদের মানসিকতা এমন ভাবে তৈরি হয়েছে যে পৃথিবীতে যারাই যাবে তারাই হবে মারামারি, কাটাকাটি করবে। তো তাদের বুঝ থেকে তারা বলে, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আল্লাহ পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাই। তারা আল্লাহকে প্রশ্ন করল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি কি জমিনের বুকে আবার এমন একটা জাতি পাঠাবেন যারা আগের জাতির মতো জিন জাতির মরণ মাতামারি, কাটাকাটি, রাহাজানি করবে, খুন খারাপি করবে? ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করতেছে, কি দরকার? পৃথিবীতে আপনার প্রতিনিধি পাঠাবার কি দরকার? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার প্রশংসা, গুণগাহি, তাসবিহ, ইবাদত, বন্দেগী করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে, যে ফেরেশতাকে যে আদেশ দিয়েছেন, ইয়াফআলুনা মা তুমারুন, যে ফেরেশতাকে যে আদেশ দেওয়া হয়েছে তারা অনবরত নিয়মিত ওই আদেশই পালন করছে। কখনোই কোনো ফেরেশতা এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা সিজদার নির্দেশ দিয়েছেন, কোটি কোটি বছর যাবত ওই ফেরেশতা সিজদায় পড়ে আছে, এক মুহূর্তের জন্য মাথা উঠিয়ে দেখে না আল্লাহ আমাকে আবার কি আদেশ দেয়। আল্লাহ যে ফেরেশতাকে রুকুর আদেশ দিয়েছেন ওই ফেরেশতা রুকু অবস্থায় আছে, কোটি কোটি বছর পার হয়ে গেছে, রুকু থেকে আজ পর্যন্ত মাথা উঠায় নাই। তো ফেরেশতারা বলছে, আতাজা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আপনার গুণগ্রাহী, আপনার গুণকীর্তন, প্রশংসা গাওয়ার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। কেন আপনি আবার মানব জাতিকে দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি করবে? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা তোমাদের বুঝ থেকে এই কথা বলেছো, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা সেই ব্যাপারে জানো না। এখন ফেরেশতারা মনে মনে ভাবছে, যাই হোক আল্লাহ যদি পৃথিবীতে কোনো মানুষকে পাঠায়ও আমাদের মতো এত দামি কোনো জাতিকে পাঠাবে না, তারা হবে থার্ড ক্লাস। আমাদের মতো এত দামি নূরের তৈরি বা আমাদের যে পদমর্যাদা, সম্মান, এমন সম্মান তো কোনো জাতি পৃথিবীতে পাঠাবে না। যারাই আসুক এরা হবে আমাদের যে আরো নিম্ন স্তরে। তা আমরা যে কথা মুখে বলি সেই কথা আল্লাহ শুনেন না? শুনেন না? কিন্তু মনে মনে করলে আল্লাহ শুনেন না নাকি? মনে মনে করলে শুনে? আমরা কথা প্রকাশ্যে বলি বা গোপনে বলি, মনে মনে বলি, বা আগামীতে আমি কি বলার ইচ্ছা করছি, কি বলতে চাচ্ছি সেই কথা পৃথিবীর কেউ না জানলো, জানে কে? আল্লাহ।
এই মনোভাব বুঝে ফেললেন। ফেরেশতারা এই কথা বলছে যে পৃথিবীতে যদি কোনো জাতি আসে সেটা হবে থার্ড ক্লাস, আমাদের সমপর্যায়ের হবে না। আল্লাহ তাআলা তাদের এই কথাকে কথার মাধ্যমে জবাব না দিয়ে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি কাজের মাধ্যমে জবাব দিলেন। আল্লাহ বলেন ঠিক আছে, দেখা যাক পৃথিবীতে আমি যে জাতিকে পাঠাচ্ছি তারা কি তোমাদের চাইতে নিম্ন স্তরের হবে না তোমাদের চাইতে উচ্চ স্তরের হবে না তোমাদের সমপর্যায়ের হবে, একটা পরীক্ষা হোক। পরীক্ষার মাধ্যমে কি হয়? পরীক্ষার মাধ্যমে মানুষের যোগ্যতা যাচাই করা যায়। পরীক্ষার মাধ্যমে মানুষের যোগ্যতা যাচাই করা যায়। যোগ্যতা তো মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন যে আমি তোমাদের সামনে কিছু জিনিস রাখবো, তোমরা এই প্রত্যেকটা জিনিসের গুণাগুণ এবং কোন কাজে ব্যবহার হয়, এই জিনিসের নাম কি এগুলো বলবা। তাদের সামনে দুনিয়ার সব আসবাবপত্র রাখা হয়েছে। সেই সময় হয়তো এই মাইক ছিল, কিয়ামত পর্যন্ত যত কিছু মানুষের আবিষ্কার করবে সবকিছু আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থিত করেছে। এখন ফেরেশতারা দেখে অবাক যে 2025 সালে আধুনিকতার স্বর্ণযুগ, সেই যুগে ইন্টারনেট, ওয়াইফাই, বিভিন্ন জিনিস থাকবে। ফেরেশতাদের এই সম্পর্কে ধারণা আছে বলেন? ফেরেশতারা তো বলতেছে লাকি আল্লাহ এই সম্পর্কে আমরা কিছু জানি না, এগুলো আবার কি, এটার নাম কি, এটা কোন কাজে ব্যবহার হয়, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বলে কেন ধারণা নাই? ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আমাদের এই সম্পর্কে কোনো ধারণা নাই, কারণ আপনি আমাদেরকে যতটুকু জানান আমরা শুধু ততটুকুই জানি, এর বেশি তো আমাদের জানার কোনো ক্ষমতা নাই। এই বিষয় সম্পর্কে তো আমরা জানি না। এখন প্রশ্ন হয় যে আমি যদি 5 না পড়ি কিন্তু পরীক্ষার সময় যদি আমাকে 5 ক্লাসের প্রশ্ন দেওয়া হয় তাহলে আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো? পারবো না। তাহলে এই পরীক্ষার কোনো মানেই হয় না। আমি যেগুলো না করেছি সেই সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয়, পরীক্ষা না হয়, না পারাটাই স্বাভাবিক, আর না পারাটা কোনো দোষণীয় না। ফেরেশতারা বলতেছে আপনি আমাদেরকে যা জানান আমরা শুধু তাই জানি, অতিরিক্ত কিছু জানতে পারি না, তো বলবো কিভাবে এগুলোর নাম কি? তাফসীরে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকেও শিক্ষা দিয়েছেন এই জিনিসের নাম কি এবং এগুলোর কোন কোন কাজে ব্যবহার হয়। কিন্তু পরক্ষণে যখন ফেরেশতাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, ফেরেশতারা এই সব জিনিসের নাম ভুলে গেছে। আল্লাহ বলেন ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ বলেন আদম তুমি আমাকে বলে দাও এই যে জিনিসের নাম কি। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, হযরত আদম আলাইহিস সালাম শুধু বস্তুর নাম বলে নাই, বরং বলেছে এটার নাম মায়। এইটা যখন জনগণের সামনে কথা বলতে হয়, আওয়াজ যখন দূরে পৌঁছাতে হয়, তখন এটাকে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা জিনিসের নাম সহ ওই জিনিসটা কখন কোন কাজে ব্যবহার হয় আদম আলাইহিস সালাম ওই জিনিসের গুণাগুণ সহ বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিবুহুম বিআসমাইহিম, তুমি এই সব জিনিসের নামগুলো আমাদের বলে দাও। আদম আলাইহিস সালাম একটা একটা করে প্রত্যেকটা জিনিসের সুন্দর বিশদ বর্ণনা দিলেন। জ্ঞানীদের গুণ হলো যখন তার সামনে জ্ঞানপূর্ণ কোনো কথা বলা হয় তখন সে অটোমেটিক জ্ঞানের সামনে মাথা নত করতে পারে। ফেরেশতারা যখন পারবে না,
কিন্তু আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম সুন্দর করে বলে দিলেন। ফেরেশতাদের মনের মধ্যে অটোমেটিক ভক্তি শ্রদ্ধায় তাদের মাথা অবনত হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা তুবদুনা ওয়া মা তাকতুমুন ইন্নী আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা যে মনে মনে বলেছিলা যে আমি পৃথিবীতে যেই জাতিকে পাঠাবো সেটা তোমাদের চাইতে নিম্ন স্তরে হবে, এটা তোমরা মনে মনে বলেছো, কিন্তু এই মনে মনে বলাটাও আমি আল্লাহ জানি না। এই জন্য আল্লাহ পরীক্ষা করে বুঝিয়ে দিলেন যে আমি পৃথিবীতে যাদেরকে পাঠাবো তারা থার্ড ক্লাসের হবে না, বরং তোমাদের চাইতেও ফার্স্ট ক্লাসের হবে। আল্লাহ বললেন, উসজুদু লি আদম। সুতরাং তোমরা যেহেতু আদমের সামনে জ্ঞানের পরীক্ষা হেরে গিয়েছো, সুতরাং সম্মানার্থে তোমরা আদমের সামনে ঝুঁকে পড়ো। সুবহানাল্লাহ। তখন নূরের ফেরেশতারা আল্লাহর এই এক নির্দেশে আদম আলাইহিস সালামের সামনে তার লজ্জাজনক হয়ে পড়লেন। কিন্তু দেখা গেল লক্ষ কোটি ফেরেশতা সকলেই সিজদায় অবনত হয়েছে, কিন্তু মাঝখানে একজনকে দেখা যায় সে ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে সে কোনো ফেরেশতা না, সে হলো ফেরেশতাদের সাথে এতদিন মিশেছিল মিস্টার ইবলিস। আল্লাহ ইবলিসকে দেখে বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। এই ইবলিস, আমি বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। যেহেতু তোমরা আদমের সাথে জ্ঞানের পরীক্ষায় হেরে গিয়েছো, তাকে সম্মানার্থে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, তুমি সিজদা করো না কেন? মা মানাআকা, আমার এই আদেশ মানতে তোমার কোন জিনিস বাধা দিল? ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি তো পদার্থবিজ্ঞান সম্পর্কে অনেক ভালো জানি, তো এই বিষয়ে আমার একটা যুক্তি আছে। আমার কাছে মনে হচ্ছে আপনার এই যুক্তি চেয়ে আমার যুক্তিটা বেশি মজবুত শক্তিশালী, এই জন্য আমি সিজদা দিতে পারি নাই। আল্লাহ বলেন, কি যুক্তি? ফাকালা আনা খায়রুম মিন, আমি তো আদম চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, কিভাবে? ফাখালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে আর আদমকে তৈরি করেছেন মাটি থেকে। আগুনের গতি সবসময় ঊর্ধ্বমুখী। আগুন যদি নিচের দিকে ধরায় তাহলে আগুন কোন দিকে যায়? উপর দিকে যায়। আর মাটি যদি উপর দিকে নিক্ষেপ করি, মাটি কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে। মাটির গতি হলো সবসময় নিম্নমুখী আর আমার গতি হলো সবসময় ঊর্ধ্বমুখী। ঘটনাটা যদি এমন হতো তাহলে সবচেয়ে সুন্দর হতো। আপনি বলতেন, আদম তুমি ইবলিসকে সিজদা করো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা উল্টা হয়ে গেছে। আপনি বলছেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো, এই জন্য আমি সিজদা করতে পারি নাই। আল্লাহর হুকুমের সামনে বান্দার কি কোনো যুক্তি চলবে? কথা বলেন না। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে বান্দার কোনো যুক্তি চলতে পারে না। যুক্তি ভুল না সঠিক সেটা পরে। আমি বাজার থেকে যদি একটা গরু কিনে আনি, গরুকে যদি আমি বলি খের খাও, গরু যদি বলে আমি খের খাবো না, কেন খাবো না? খের খেতে আমার ভালো লাগে না। তার ভালো লাগে না বলে কি আমি গরুকে খাবার পানি দিতে বাধ্য? আমি গরু বাজার থেকে কিনে এনেছি, আমি যেই খাবার দেবো তুমি সেটা খেতেই বাধ্য। তাহলে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি, ইবলিস আল্লাহর সৃষ্টি। সৃষ্টি হিসাবে ইবলিস আল্লাহর কথা শুনতে বাধ্য, কিন্তু ইবলিস শয়তান আল্লাহর সামনে নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করলো, যুক্তিকে দাঁড় করানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তাহে যেহেতু আমাদের মেহমান এসেছে কথা বলবে, আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো যে ইবলিস যে যুক্তি দিয়েছিল তার যুক্তিটা কতটা শক্তিশালী ছিল।
কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে মনিব যখন তার গোলামকে তার দাসকে কোনো হুকুম দিবে, দাসের কোনো যুক্তি মনিবের হুকুমের সাথে চলতে পারে না। মনিবের হুকুমকে দাসের দায়িত্ব হচ্ছে বিনা প্রশ্নে মনিবের হুকুমকে মেনে নেওয়া, এটাই হলো দাসের আনুগত্যের প্রমাণ। মুআজ্জাজ হাজির, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই ইবলিস শয়তান, কিন্তু এর আগে ইবলিস শয়তান হাজার হাজার বছর ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার নৈকট্য এতটাই লাভ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ইবলিস শয়তানকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এভাবে নিতে নিতে সপ্ত আসমান উপরে নিয়ে তার স্থান দিয়েছে এবং তাদেরকে সকল ফেরেশতাদের মুআল্লিম সর্দার হিসেবে আল্লাহ তাআলা ভূষিত করেছেন। কিন্তু ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম না মানার কারণে চিরদিনের জন্য মালউন, লানতের তখতি আল্লাহ তাআলা তার গলার মধ্যে পড়িয়ে দিয়েছে। আমরা প্রতিদিন আল্লাহর কতগুলো হুকুম মানি না। এখন আমি আপনি যদি একটু হিসাব করি, ইবলিস শয়তান একটা হুকুম না মানার কারণে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত। আমি আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর কতগুলো হুকুমের নাফরমানি করছি। আল্লাহ যদি এর প্রত্যেকটা জবাব চায়, আমার আপনার আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো উপায় আছে? মুআজ্জাজ হাজির, এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমগুলোকে বিনা বাক্যে পালন করা হচ্ছে আমাদের বান্দা হিসেবে আমাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন।